আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সপ্তম শ্রেণীর তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এ ইংরেজি পরীক্ষার কিছু সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদেরকে প্রথমে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, যেন তোমাদের কাছে সর্বপ্রথম ভিডিওগুলো, তোমাদের পরীক্ষার সাজেশনগুলো তোমাদের কাছে চলে যায়। এবং যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, টেনে না দেখে। আশা করি বুঝতে পারবে। তো তোমাদের এখানে প্রথমে যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের এখানে একটি প্যাসেজ থাকবে। সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে এখানে একটি প্যাসেজ থাকবে। এই প্যাসেজটি তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে, বুঝতে হবে, বুঝে নিতে হবে। তারপরে এখানে যে কাজটি থাকবে, এটি পরে এখান থেকে তোমরা সঠিক উত্তরগুলো দিবে, সঠিক উত্তরগুলো উত্তর দিবে। এখানে দেখো, এই যে সঠিক উত্তরগুলো উত্তর এখান থেকে দিবে। এরপর 2 নম্বরে রয়েছে তোমাদের প্রশ্নগুলো উত্তর এখান থেকে তোমরা মিলিয়ে নিবে। এরপরে তোমাদের 2 নম্বরে এখানে আরেকটি প্যাসেজ থাকবে, এটা হচ্ছে আনসিন প্যাসেজ যেটাকে বলে। এটা মনোযোগ দিয়ে পড়ে এটা থেকে তোমাদের এখানে দেখো একটি কাজ দেওয়া আছে, যে ট্রু ফলসটি মিল করে নিবে। আমি উত্তরগুলো শেষে দিয়ে দিব, কেউ অধৈর্য হবে না, আমি শেষে দিয়ে দিব, তোমরা একটু অপেক্ষা করো। তো এখানে তোমার এই ট্রু ফলস গুলো দিবে। তারপর তোমাদের এখানে যে কাজটি থাকবে, সেখানে তোমাদের এক কলম বি কলম দেওয়া থাকবে, এখানে এক কলম বি কলম গুলো মিলিয়ে নিবে। তারপর দেখো যে তোমাদের এখানে কবিতা থাকবে, একটি কবিতা থেকে তোমাদের এখানে কবিতা একটু পড়বে, কবিতা থেকে তোমাদের এখানে কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো আনসার দিতে হবে। একটু ভালো লক্ষ্য করো তোমরা। তারপর সি নম্বর রয়েছে তোমাদের এখানে রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে। এখানে যে ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো দেখতে পাচ্ছ, এখানে কিছু পরিবর্তন হবে, কিছু রাইট ফর্ম ভার্বস অনুযায়ী এখানে কাজগুলো শেষ করতে হবে, এগুলো শব্দগুলো বসালে হবে। তারপর 4 নম্বরের পরে যে কাজটি রয়েছে 5 নাম্বার, এখানে 5 নাম্বার দেখো, যেখানে আবার তোমাদের একটি এক কলম বি কলমের মতো রয়েছে। এখানে প্রথমত এখানে তোমাদের টেন্স বসাতে হবে। এখানে লেখা লেখা আছে যে নেম অফ দ্য টেন্স, এখানে টেন্স বসাবে। তারপর এখানে কলম বি, এখানে রয়েছে নিউ সেন্টেন্স, মানে সেখানে টেন্স অনুসারে এখানে তোমরা নতুন বাক্য তৈরি করতে হবে। এরপরে তোমাদের 6 নম্বর যে কাজটি রয়েছে, তোমাদের প্রিপজিশন বসাতে হবে। প্রিপজিশন এখানে যেমন এখানে শূন্যস্থানে কোন কোন প্রিপজিশনটি হবে সেটা তোমাদের বসাতে হবে। আর 7 নম্বর রয়েছে তোমাদের রিড দ্য সেন্টেন্স কানেক্ট ইউজিং ভার্ব এন্ড বিকজ অর অ্যাজ, এগুলো ব্যবহার করে এখানে ব্যবহার করতে হবে। 8 নম্বর রয়েছে তোমাদের প্যাসিভ ফর্ম, সেগুলো প্যাসিভ ফর্ম করে তোমাদের কাজটা করে নিতে হবে। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। আহ তোমাদের আবার বলবো, যদি তোমরা এখনো সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন এরকম তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন যেন তোমাদের কাছে প্রথমে চলে যায়। আজকে এখানে দেখো, এরপরে উত্তরগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। উত্তরগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা। তো দেখো, এখানে তোমাদের 9 নম্বর যে কাজটি রয়েছে, 9 নম্বর এখানে তোমাদের আসবে, এখানে একটি লেটার আসবে, লেটারটির উত্তর দিতে হবে। তারপর 10 নম্বরে এখানে আবারও একটি অ্যাপ্লিকেশন দেওয়া আছে, অ্যাপ্লিকেশনটি আনসার দিতে হবে। তোমাদের স্কুল থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন বা লেটার তোমাদের সিলেক্ট করে দেয়, তাহলে সেগুলো একটু তোমরা পড়ে নিবে। এরপর দেখো হচ্ছে 11 নম্বর যে কাজটি রয়েছে, সেটা হচ্ছে এখানে যে এখানে বলা আছে, দেখো যে রাইট কনভারসেশন মানে হচ্ছে 100 ওয়ার্ডের একটি ডায়লগ লিখতে হবে তোমাদের। তো চলো আমরা এখন উত্তরটা দেখে নিব। দেখো, তোমাদের এখানে স্পেশাল মডেল টেস্ট 6 এর যে উত্তরমালাগুলো ছিল, এখানে প্রথমত 1 নম্বরে যেটা ছিল তোমাদের সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর আনসার গুলো হবে, এগুলো তোমরা একটু মিলিয়ে নিবে কষ্ট করে। এখানে দেখা যাচ্ছে আমি যদি এই সবগুলো আরো ফুল কনসেপ্ট তোমাদের বোঝাতে চাই, দেখা যাবে অনেক সময়ের প্রয়োজন হবে, দেখা যাবে অনেক কি তোমরা দেখবে না বা বুঝবে না। এরপর দেখা যাচ্ছে 2 নম্বর তোমাদের যে কাজটা রয়েছে, এখানে প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে, প্রশ্নগুলো উত্তর এখান থেকে মিলিয়ে নিবে, তোমরা একটু পড়ে নিবে। তারপরে দেখো, তারপর তোমাদের এখানে রয়েছে 2 নম্বরের থ্রু ফলস গুলো এখানে মিলিয়ে নিবে। এরপর বি নম্বরে রয়েছে তোমাদের এক কলম বি কলমে, যেখানে এক কলম বি কলম দেখো, বি নম্বরে +3b+ib, এখানে এগুলো হবে। 3 নম্বর এখানে যে প্রশ্নগুলো উত্তর ছিল, প্রশ্নগুলো উত্তর হবে। 4 নম্বর এখানে তোমাদের যে রাইট ফর্ম অফ ভার্বস যে কাজটা ছিল, এখানে রাইট ফর্ম অফ ভার্বের কাজগুলো এখানে মিলিয়ে নিবে, তোমরা করবে, বেশি বেশি করবে, তাহলে দেখবে যে অনেকটাই পারতেছো। এরপর তোমাদের 5 নম্বর যে কাজটা রয়েছে, এখানে টেন্স অনুসারে বসিয়ে তোমাদের এখানে নতুন বাক্য তৈরি করতে হবে, নিউ সেন্টেন্স তৈরি করতে হবে। এরপর 6 নম্বর তোমাদের এখানে শূন্যস্থান পূরণ করবে। 7 নম্বর তোমাদের এখানে যে কাজটি ছিল এটি পূরণ করবে। 8 নম্বর এখানে যে একটি কাজ ছিল এটিও তোমরা পূরণ করবে। এরপর 9, 10, 11 এখানে যে তোমাদের লেটার, অ্যাপ্লিকেশন, কনভারসেশন মানে হচ্ছে তোমাদের ডায়লগ, এগুলো যে যেটা পড়েছো, তোমাদের যেটি সিলেক্ট করেছে তোমরা এটাই পড়বে। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, আমাকে কমেন্টে জানাতে পারো। হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, সেটিতে তোমরা যোগাযোগ করতে পারো। আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।